হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাহফুজ আহমেদ, ট্রাভেল উইথ মাহফুজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে এসেছি যা হয়তো বা এর আগে আপনারা কখনোই এই ধরনের ভিডিও দেখেন না আমার চ্যানেল ও ফেসবুক পেজে। আমি আসলে আজকে খুবই একটি নান্দনিক ও সৌন্দর্য ঐতিহাসিকপূর্ণ একটি দিঘিতে অবস্থান করতেছি। এর আগে আমি আপনাদেরকে নওগাঁ জেলায় দেবদিঘি সম্পর্কে কিছু তথ্য দিয়েছিলাম ও একটি আমার ভিডিও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন, আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আর আজকে আমি আপনাদেরকে সেরকমই তার চাইতে বড়, তার চাইতে এক গুণ না, তার চাইতে শতগুণ বড় একটি প্রাচীন ও ঐতিহাসিকতম দিঘি, যেটি নাম হচ্ছে বালি দিঘি। আমি আজকে সেই পুকুরে অবস্থান করতেছি। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই পুকুরের প্রাচীনতম ইতিহাস, এর অবস্থান ও এর আয়তন সব কিছু জানাতে পারবো ইনশাল্লাহ। আরেকটি কথা না বলে নয়, আপনি যদি আমার চ্যানেলে প্রথমে এসে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। আমার নৌকার সামনে চলে এসেছে, আমি আপনাদেরকে এই নৌকার মাধ্যমে এই দিঘির সব কিছু তথ্য তুলে ধরবো। আরেকটি কথা না বলে নয়, আমি যে মুহূর্তে ভিডিওটি করছিলাম এটি ঠিক দুপুর টাইমে ভিডিও, যার কারণে হয়তো একটু ভিডিওটি কালারিং অন্যরকম হতে পারে, যেহেতু একটা রোদের প্রভাব আর তাপ আছে। তো চলেন আজকে ভিডিও শুরু করা যাক। আমার নৌকা সামনে এসেছে, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। লেটস গো স্টার্টেড। প্রিয় দর্শক, বালিদিঘি পুকুরটির অবস্থান চাঁপাইনবাবগঞ্জ জেলায় শিবগঞ্জ উপজেলায় সোনা মসজিদ এলাকায়। দর্শক, সোনা মসজিদ থেকে একটু সামনে আগালেই আপনাদের চোখে পড়বে সুবিশাল এক পুকুর, যেটি হচ্ছে বালিদিঘি পুকুর। আর এই বালিদিঘি থেকে আপনারা যদি আরেকটু সামনে এগিয়ে যান তাহলেই আপনাদের চোখে পড়বে বাংলাদেশের দ্বিতীয়তম বৃহত্তম স্থলবন্দর সোনা মসজিদ স্থলবন্দর। এই সোনা মসজিদ স্থলবন্দরে আমদানি করা হয় ইন্ডিয়া থেকে অসংখ্য পণ্য মালামাল, যা হয়তো আপনারা আসলে দেখতে পারবেন। তোমার নাম কি? মোহাম্মদ আলামিন বিশ্বাস। আলামিন বিশ্বাস। তুমি কোন ক্লাসে পড়ো? 8 ক্লাস 8। তোমার বাসা কোথায়? বাসা বাজা থেকে পুরোপাড়া। বালিদিঘি পুরোপাড়া। আচ্ছা, ঠিক আছে। মাছ দেখতে পাওয়া যায় না, যে কি ব্যাপার? প্রিয় দর্শক, চলুন এইবার এই বালিদিঘি পুকুরের কিছু প্রাচীনতম ইতিহাস ও ঐতিহ্য জেনে আসি। আশা করছি আপনাদের কাছে এই ইতিহাস ও ঐতিহ্যগুলো জেনে খুব ভালো লাগবে আমার এই ভিডিওর মাধ্যমে। সোনা মসজিদ একসময় একটি বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত ছিল এবং এটি বাংলায় মুসলিম ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা আজও সকলের কাছে সুপরিচিত রয়েছে। বালিদিঘি পুকুর সোনা মসজিদের সংলগ্ন এলাকায় অবস্থিত এবং এটি স্থানীয় মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পুকুরটি শুধুমাত্র জল সরবরাহের জন্য ব্যবহৃত হতো না, বরং সে সময় এটি কৃষিকাজেও অসংখ্য ব্যবহার করা হতো। ঐতিহাসিক সংস্কৃতি গুরুত্ব ধারণা করে আসছে এই পুকুরটি। সোনা মসজিদ একটি প্রাচীন মসজিদ কমপ্লেক্স এবং তার আশেপাশে বহু ঐতিহাসিক স্থাপনা রয়েছে, যা এই অঞ্চলে প্রাচীন মুসলিম শাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে আজও। প্রিয় দর্শক, একটি কথা না বললে নয়, এই পুকুরটি প্রায় 500 বিঘার উপরে। পুকুরটি হয়তোবা আমি আপনাদেরকে পুরোপুরি দেখাতে পাচ্ছি না, কিন্তু যদি আপনারা সামনাসামনি এসে দেখেন তাহলে পুকুরের বিস্তার আপনারা কল্পনা করতে পারবেন না। আরেকটি মজার বিষয় হলো, এই পুকুরের পাশে রয়েছে অসংখ্য তাল গাছ, খেজুর গাছ এবং বাঁশ। যারা চিরসবুজ পছন্দ করেন তারা চাইলে আসতে পারেন এই পুকুরটিতে। এছাড়াও এই পুকুরের আশেপাশে রয়েছে অনেক বাড়িঘর, যা এই পুকুরের সৌন্দর্যকে আরও ফুটিয়ে তুলেছে। প্রিয় দর্শক, আজ এতটুকুই। ইনশাল্লাহ পরবর্তীতে আমি আবারও কোনো নতুন জায়গার ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনারা আমার নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।